হাত পা থাকলেই যেমন মানুষ হওয়া যায় না, তেমনি পোশাক পরলেও সভ্য হওয়া যায় না। এটি আরেকবার প্রমাণ করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ। সম্প্রতি তার ছাত্রীর সাথে ভিডিও কলে চুমু আদান প্রদান অর্থাৎ ফ্লাইং কিস যেটি বলা হয়, সেটির ভিডিও পুরোটাই ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, এর থেকেও নোংরা ভিডিও কয়েকটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেটিতে তার লজ্জাস্থানটিও ছাত্রীকে ভিডিও কলে প্রদর্শন করছেন, যেটি অত্যন্ত নোংরা একটা কাজ। শিক্ষকের যদি এই অধপতন হয়, তাহলে সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকবে হুমকির মুখে। যত দ্রুত সম্ভব এই শিক্ষককে আইনের আওতায় আনা উচিত, না হলে ভবিষ্যতে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, নোংরামো চলতেই থাকবে প্রতিনিয়ত। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। সম্প্রতি ছাত্রীর সাথে ভিডিও কল ফাঁস হয়, জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপাচ্ছে শিক্ষক আর শিক্ষার্থীর কিসিং ফ্লাইং কিসের ভিডিও। শুধু তাই নাই, এছাড়াও আরো নোংরা ভিডিও প্রদর্শিত হচ্ছে ফেসবুক জুড়ে। পুরো এলাকা জুড়ে চলছে নিন্দার ঝড়, কারণ প্রধান শিক্ষকের এই অনৈতিক আস্ফালনের কারণে পুরো বদনাম ছড়িয়ে পড়েছে বিদ্যালয়টির। এইচবি মাধ্যমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছিল 1997 খ্রিস্টাব্দ গাংনী মেহেরপুরের হাড়াভাঙ্গা গ্রামে। তথ্য বলছে, কাজীপুর গ্রামের অফিস মিলিটারির ছেলে রাজু আহমেদ হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার আগে থেকেই তিনি এলাকায় প্রেমিক পুরুষ হিসেবে পরিচিত ছিলেন, কারণ বিভিন্ন সময়ে তিনি বিভিন্নভাবে বিভিন্ন নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে ধরা খেয়েছেন এবং সেটি ধামাচাপা দিয়ে রেখেছেন। অনেক সময় সেটি প্রকাশও হয়নি। তবে সম্প্রতি তারই বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে একটি ভিডিও কল কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই মূলত বেরিয়ে আসে এই রাজু আহমেদের কুকীর্তি সহ নানা অপকর্মের তথ্য। এ নিয়ে মিরর বিডি একটা পোস্ট করেছিল, তাতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন। তবে প্রকৃত ঘটনা হলো, এই শিক্ষক যে রুচির পরিচয় দিয়েছে বা তার যে ভিডিও, এই ভিডিওগুলো মিরর বিডি কখনো তার ফেসবুক পেজে পোস্ট করবে না। শিক্ষক নোংরামো করেছে ঠিক আছে, কিন্তু সেটি সাংবাদিক নোংরামো করতে পারে না সেই ভিডিও দিয়ে। তবে অনেকেই এই নোংরা ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করছেন। তবে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একছত্র অধিকারী, কারণ শুধুমাত্র এই শিক্ষার্থী নয়, এর আগেও অনেক শিক্ষার্থী তার ফাঁদে পড়েছে অনৈতিক সম্পর্ক, যার ফলে এই শিক্ষার্থীও হয়তো এক প্রকার বাধ্য হয়ে তার ধারণকৃত যে ভিডিও, সেই ভিডিওটি ফাঁস করে দিয়েছে। কারণ শিক্ষক তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের পরেই হয়তো তাকে ব্ল্যাকমেল করেছে বা প্রতারণার ঘটনা ঘটিয়েছে, যে কারণে ওই ছাত্রী ক্ষুব্ধ হয়েই হয়তোবা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তবে এই ঘটনার পর থেকে পলাতক আছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ। তবে তার ঘনিষ্ঠজন কয়েকজন জানিয়েছেন, তাকে সাময়িকভাবে যে স্কুল কর্তৃপক্ষ আছে বা ম্যানেজিং কমিটি আছে বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আছে, তারা যদি এই শিক্ষকের দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়, তাহলে এলাকার মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হবে এবং তাকে এই স্কুল থেকে বিতাড়িত করার জন্য সকল চেষ্টা করবে। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কর্মসূচিও ঘোষণার কথা শোনা যাচ্ছে। তবে যত দ্রুত সম্ভব এই অনৈতিক নোংরা কাজে নিমজ্জিত থাকা প্রধান শিক্ষক রাজু আহমেদকে যত দ্রুত সম্ভব এই বিদ্যালয় না, শিক্ষা কোনো প্রতিষ্ঠান থেকেই যেন তার শিক্ষকতা করতে না পারে, সে বিষয়টিও দেখা উচিত। কারণ একজন শিক্ষকের কাছে যদি শিক্ষার্থী নিরাপদ না থাকে, তাহলে শিক্ষার্থীগুলো নিরাপদ থাকবে কোথায়?